হ্যাপি হোলি গাইজ। আর বুঝতেই পারছো আজকে মজা হবে। সকালবেলা আমার এক্স স্টুডেন্ট আমাকে এসে সবার আগে রং লাগিয়ে দিয়ে গেল। আমি জাস্ট বাইরে দেখতে গেছিলাম, তার মধ্যে এই অবস্থা। আর আজকে সত্যি দারুণ মজা হয়েছে। এটাকে অস্বীকার করতে পারবে না যে ছোটোবেলায় আমরা এরম করে রং খেলিনি। আর আমাদের পাড়ার ছেলেপেলেরা আজকে জঙ্গিদের থেকে কম কোনো কিছু না। জাস্ট দেখো ওদের। তারপর গরিবের গেট হিট উইথ মি। তারপর সেজে গুজে একটু ক্যাত মেরে পাড়ার ঠাকুমাদের সঙ্গে রং টং খেলে পাড়ার বাচ্চাদের একটু টাইম দিয়ে রং খেলতে গেছিলাম। এইটা হচ্ছে আমার বোন, ওকে আমরা পাকা বুড়ি বলে ডাকি। আর এইটা হচ্ছে আমাদের ভাগ্নে, পুষ্পার গায়ে রং লাগিয়ে দিয়েছি। তারপরে ওরাও সবাই মিলে আমাকে রং লাগালো। আর বাচ্চাদের সাথে রং খেলার একটা আলাদা মজা আছে। তোমাকে নিজেকেও বাচ্চা হতে হবে ওদের সাথে রং খেলতে গেলে। আর কুট্টুর সুন্দরীকে যাতে কেউ রং না দেয় তাই আজকে ওকে বাড়ি থেকে বাইরে যেতে দিইনি। তারপর বাইকে নারকেল তেল মাখিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের হেলেঞ্চাতে মেনলি দুটো জায়গাতে বড় করে অনুষ্ঠান হয়। একটা হচ্ছে হেলেঞ্চা 2 নম্বর যোগেন্দ্র স্মৃতি সংঘের মাঠ, যেটা হচ্ছে এই যে। আর একটা জায়গায় একটু পরে নিয়ে যাচ্ছি। মদ খেয়ে যদি হেলেঞ্চা বাজার দিয়ে গেছো তাহলে আজকে খবর আছে তোমাদের বস। এটা লস্যি, অ্যাকচুয়ালি এটা লস্যি। আরেকটা জায়গার কথা বলছিলাম, সেটা হচ্ছে মণ্ডপঘাটা প্রাইমারি স্কুল মাঠ। আর ওই মাঠের পাশেই এই বড় একটা লেবু বাগান আছে। আর আমরা সেখানে শান্তিনিকেতনে ফিল নেওয়ার জন্য আগে নিজেরাই রং টং মেখে ফটোশ্যুট করে তারপরে এই যে এখানে চলে এসেছি। এইটা হচ্ছে মণ্ডপঘাটা প্রাইমারি স্কুল মাঠ। আর এখানে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে, যত লোকজনকে আমি চিনি সবার সাথে গিয়েই সবার আগে দেখা হলো আমাদের পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে। আর রং খেলার দিন নাচানাচি ছাড়া আর কি হবে? রং খেলবো, নাচবো, সবাই নাচছে। যাকে দেখছো এখানে সবাই নাচছে। হ্যাপি হোলি। তারপর দেখা হয়ে গেল একটা বান্ধবীর সাথে, ও হচ্ছে উদিতা। আর তারপরে একের পর এক সবার সঙ্গে দেখা হতেই থাকলো। এই যে ভাই নিলয়, আর পাশে ওই যে বন্ধু অনির্বাণ। আর এইটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা। আর কাকিমার নাম আমার নাম এক মান্তু। খানিক বাদে দেখি ছেলে পেলে গা থেকে জামা কাপড় উড়ে যাচ্ছে। আর এইটা আমাদের পাশের পাড়ার একটা ভাই, ওর নাম চিন্ময়। এই ডান্স না হলে রং খেলা ইনকমপ্লিট। নাচো ভাইপো নাচো। খানিক বাদে আরও কিছু সিনিয়র দাদা জুনিয়র ভাই সবার সঙ্গে দেখা হলো। এরপর লাইব্রেরির ছেলেপেলের সঙ্গেও দেখা হলো। মোটামুটি যত লোককে আমি চিনি মনে হয় সবার সঙ্গে আজকে ওইখানে দেখা হয়েছে। এইবার আলটিমেটলি আমাদের 4 জনের নাচ, সে কি নাচ! তারপরে বাড়িতে আদা দিয়ে চা আর